কোর্টের রায় থাকার পরেও জমিতে যেতে পারছে না মালিক এবং রাস্তা বন্ধ করে হামলার হুমকিও অভিযোগ মালিকের। কুমিল্লা বুড়িচং উপজেলা ময়নামতি ইউনিয়নের নামতলা গ্রামের জমি সংক্রান্ত দীর্ঘদিন বিরোধের জেরে এক ভুক্তভোগী পরিবারের চলাফেরার রাস্তা বন্ধ করে দেওয়া হয়। আর আমরা পথ একটা লাইন আসছিল, লাইনটা দিয়ে আইতাম যাইতাম জায়গা, এই জায়গাও বন্ধ করে দিয়েছে। লুটপাট করতে আসছে জায়গাটা, ওইটা অনেক জিনিস নষ্ট করছে, মাটি টাড়ি কাটটা টাইটা বাউন্ডারি ভাঙ্গা টাঙ্গা অনেক ক্ষতি করছে। তার সাথে জায়গা দখলের চেষ্টা এবং হামলার অভিযোগ উঠেছে। উপজেলা ভূমি অফিস থেকে জমি বুঝিয়ে দেওয়ার পরেও ভুক্তভোগী নিজের জায়গা প্রবেশ করতে পারছে না বলেও জানিয়েছেন। করতে হবে ভুক্তভোগী মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, বুড়িচং উপজেলা সহকারী কমিশন ভূমি ও প্রশাসনের প্রতিনিধিদের সহযোগিতায় আমাদের বৈধ জায়গা পরিমাপ করে বুঝিয়ে দিয়ে যান। জমির কোনো ডকুমেন্টস আছে? সব ডকুমেন্টস আছে, সব আছে আমাদের কাছে, কাগজপত্র সবকিছু রেডি আছে। এগুলা আপনাদেরকে যে ম্যাজিস্ট্রেট রায় করে দিয়েছে তার সাথে আপনারা বাউন্ডারি করার জন্য, হ্যাঁ, হ্যাঁ। ওই ম্যাজিস্ট্রেটে আমাদের কাছে ওই রায় আছে, রায়টা কি আপনাদের কাছে আছে, আছে, আমাদের আছে, কাছে এগুলো আছে। ঠিক ম্যাজিস্ট্রেটের আছে, রায় আছে, আমরা তো সব কাগজের বাইরে কথা বলি না, তারা তো জোর জুলুম করতে চাইতেছে, আমাদেরকে মারতে ধরতে এবং আসছে। এখনো মারতে তো আসতেছে। আমরা তো কাগজপত্র অনুযায়ী আমরা এই জমির মালিক, কিন্তু জায়গা বুঝিয়ে দেওয়ার পর দিন থেকেই প্রতিপক্ষরা আমাদের সেখানে যেতে বাধা দিচ্ছে। তিনি অভিযোগ করেন, ভুক্তভোগী হলেন একই গ্রামের হারিস মিয়ার ছেলে ফজলু মিয়া এবং ওহাব মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম। তাদের নেতৃত্বে কয়েকজন মিলে জায়গার কাছে গেলেই মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। জাহিদুলের ভাই মোমেন বলেন, গত সপ্তাহে তারা আমাদের জায়গার সীমানা প্রাচীর সম্পূর্ণ জোরপূর্বক ভাবেই ভেঙে ফেলেছে। শুধু তাই নয়, জায়গার ভেতরেই নিয়মিত গরু ছাগলের গোবর ও নোংরা আবর্জনা ফেলেও পরিবেশ নষ্ট করছে। আমরা প্রতিবাদ করলেই মোহাম্মদ ফজলু মিয়া সহ 4 থেকে 5 জন লাঠি বাহিনী নিয়েই আমাদের মারতে তেড়ে আসেন বলে অভিযোগ করেন। তারা চায় আমাদেরকে গায়ে হাত দিতে, কিন্তু আমরা তো কারো গায়ে হাত দিতে চাই না। ঠিক আছে, এই পর্যন্ত 2-3 বার আমরা 4 ভাইয়ের ভিতরে 2 ভাই দেশে আছি, 2 ভাইয়ের অনেকবারে মারতে ধরতে আসে, আর 2 ভাই তো সৌদি আরব থাকে। ঠিক আছে, তো আমরা যে রায়গুলা, আমরা যে রায়ের কপিগুলা, তারপর খতিয়ান যে দলিলগুলো আছে সবগুলোই আমরা সত্য আছে। তো তাদেরগুলা এসিলেন্টে বলছিল তাদেরগুলো দেখানোর জন্য, তারা কিছুই দেখাইতে পারে না। তাহলে কিভাবে তারা আমাদের জায়গার ভিতরে আসে? তারা কিভাবে আমাদের জায়গার ভিতরে আসে? তারা তো কাগজপত্র কিছুই দেখাইতে পারতেছে না। তাদেরকে বারবার কয়েকবার গ্রামবাসী মিল্লা বলছিল, কয়েকটা মেলে বলছিল যে তাদেরকে কাগজপত্র দেখানোর জন্য। তারা টাইম নিছে, সময় নেওয়ার পরেও তারা কি করতে পারছে না, কাগজপত্র আমাদের সামনে সমাজের কাছে কোনো কিছু দেখাইতে পারে নাই। তাইলে কিভাবে তারা জোর করতেছে? তারা 3-4 ফ্যামিলি মিল্লা আমরা 2টা ভাইয়ের উপরে হামলা করে। আমরা 4 ভাইয়ের ভিতরে এক ভাই আমার 28 বছর সৌদি আরব, আরেক ভাই 10 বছর সৌদি আরব। তা আমরা তো দেশে থাকি না সবাই, আমিও ছিলাম সৌদি আরব। তো আমার ভাই একজনের উপরে কয়েকবার অতর্কিত হামলা করছে। তা আমরা কি তাদের মায়ের খামো নাকি? আমরা চাই একটা সুষ্ঠু একটা বিচার। হ্যাঁ, সবাই জানে, এই এলাকাবাসী সবাই জানে, সমাজবাসী সবাই জানে যে কি হয়েছে না হয়েছে। মোমেন আরো বলেন, গত মঙ্গলবার তারা জায়গায় গিয়ে কিছু গাছের চারাও লাগাতে গেলে প্রতিপক্ষরা সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। এ সময় তাদের লাগানো বিভিন্ন ফসল ও বনজ গাছ কেটে ফেলা হয় এবং বিদ্যমান গাছপালাও ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়। সবচেয়ে ভোগান্তি পড়েছে ভুক্তভোগী পরিবার যাতায়াত এবং মোমেন বলেন, আমাদের বাড়ি থেকে ওই জমিতে যাওয়ার একমাত্র চলাফেরা রাস্তাটি বাঁশ ও টিন দিয়ে স্থায়ীভাবে আটকে দেওয়া হয়েছে। এখন আমাদের নিজেদের জমিতেই যেতে পারছি না এবং শিশুদের স্কুলে যাওয়ার আসা পর্যন্তও কষ্টকর হয়ে পড়ছে। মোহাম্মদ রেজা, কুমিল্লা ক্রাইম বার্তা।